আরে মাহফিল তো প্রতিদিন হবে না, প্রোগ্রাম তো প্রতিদিন হবে না, এই দিন তো আর ফিরে আসবে না। আসবে না কি বলেন? আল ওয়াক্তু লা ইয়ান্তাজির, সময় যখন চলে যায় এই সময় কখনো ফিরে আসবে না, নদীর স্রোতের ন্যায় চলে যায়। এই জন্য বাবা এখনো বোঝেন না, আর কখন বুঝবেন? আমার যারা পূর্বপুরুষ ছিল তারা তো আজকে দুনিয়াতে নাই, ঠিক কিনা বলেন? আছে নাকি বলেন? আজকে যারা আমাদের চাইতে দাপটশালী ছিলেন, কই তারা তো আজকে দুনিয়াতে নাই। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক বলে, গোলাম আমি অনেক দয়াময় খোদা, হিসাব মিলেই দেখবি আমি রব তোর প্রতি কত ইহসান করেছি। ইচ্ছা করলে তোমার মার পেটে থাকা অবস্থায় নষ্ট করতে পারতাম, ইচ্ছা করলে রক্তপিণ্ডের সময় বাদ করতে পারতাম, ইচ্ছা করলে মার প্রসব ব্যথার সময় নষ্ট করতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তোমার প্রতি বড় ইহসান করছি, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, আল্লাহ পাক বলে, গোলাম জমিনে অনেক মাখলুকাত সৃজন করেছি, হাজারো মাখলুকাত বানিয়েছি, বনি আদম সন্তানকে আমি সমস্ত মাখলুকাত থেকে শ্রেষ্ঠত্ব দান করেছি, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ পাক বলে, জলে এবং স্থলে আমি সর্বক্ষেত্রে আদম সন্তানকে সর্বশ্রেষ্ঠত্ব দান করেছি। এজন্য বলেন আলহামদুলিল্লাহ, বলেন আমরা সৃষ্টির সেরা মাখলুক, বলেন আলহামদুলিল্লাহ, সৃষ্টির সেরা মাখলুক আলহামদুলিল্লাহ। আল্লাহ তো আমাকে অন্যান্য মাখলুক বানাই নাই, আল্লাহ তো অন্যান্য প্রাণী বানাই নাই, আল্লাহ তো আমাকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। গুণগত মানুষের দাম রব্বে কারিমের কাছে সবচেয়ে বেশি। এই জন্য ভাই আসুন আমরা গুণগত মানুষ হই। আর এই গুণগত মানুষ হওয়ার জন্য এক নম্বর কাজ হলো ঈমান তো আনবে নেই, দুই নম্বর কাজ হলো এই কোরআনকে শিখতে হবে, এই কোরআনকে শিখতে হবে, এই কোরআনের উপর আমল করতে হবে। এই জন্য বলা হয় এই কোরআন যার ভিতরে থাকবে এই কোরআনই তাকে গুণগত মানুষ বানিয়ে দেবে, বলেন সুবহানাল্লাহ। কোরআন যেমন পৌত পবিত্র, কোরআন যেমন দামি, এই কোরআন পড়নে ওয়ালাকেও দামি বানিয়ে দেবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা মানুষের উচিত হবে এই কোরআনকে ধরা, কোরআনকে স্পর্শ করা। এই কোরআন খুব দামি জিনিস, আর এই কোরআনকে আল্লাহ পাক সাধারণ কোনো ফেরেশতা দিয়ে নাজিল করেন নাই, এই কোরআনকে নাজিল করেছেন রুহুল আমিন ফেরেশতার মাধ্যমে। সবচেয়ে দামি ফেরেশতা নাম হলো জিবরিল আমিন ফেরেশতা, আর এই কোরআন সবচেয়ে দামি। এই কোরআনকে আল্লাহ পাক সবচেয়ে দামি নবীর উপর নাজিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। এক মুসলমান আর এক মুসলমানের যখন সাক্ষাৎ হবে, একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হয়ে যায়, রাসূল আরবি বলেন এক মুমিন আর এক মুমিনকে সালাম বিনিময় করবে। আল্লাহ রসুল সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীরা, তোমাদেরকে আলা আদুল্লুকুম আলা শাই, তোমাদেরকে আমি এমন একটি বিষয় বলবো যে বিষয়ে আমল করলে একে অপরের প্রতি মিল মহাব্বত ভালোবাসা জন্ম নেয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রসুলের সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কোন ধরনের আমল যে আমল করলে একজন আরেকজনের প্রতি ভালোবাসা বন্ধন স্থাপন হয়, একজন আর একজনের প্রতি ভালোবাসা জন্ম নেবে? আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই বিষয়টা আমাদেরকে বলে দেন যে বিষয়ে আমল করলে একজন আর একজনের প্রতি ভালোবাসা জন্ম নেয়। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, আফসুস সালাম বাইনাকুম। রাসূল আর এই বলেন, একজন আরেকজনকে সালাম বিনিময় করবে, একজন আরেকজনকে দেখলে সাক্ষাৎ হলে একজন আরেকজনকে সালাম বিনিময় করবে, আর এই সালামের দ্বারা একজন আরেকজনের প্রতি ভালোবাসা সম্পর্ক জন্ম নেবে। আল্লাহু আকবার। এই জন্য একজন মুমিন আরেকজন মুমিনকে সালাম বিনিময় করবে রাসূলের হাদিসের ভাষায়। শুধু আল্লাহর রাসূল তাই বলেন না, আল্লাহ রাসূল অন্য আরেক হাদিসে বলেন, আল বাদি বিস সালাম বাদিউম মিনাল খিবির। রাসূল বলে, যিনি প্রথম সালাম বিনিময় করবে সে অহংকার থেকে মুক্ত। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাসূল অন্য আরেক হাদিস বলেন, ইসাল্লিমুস সাগীরু আলাল কাবীর ওয়াল মারু আলাল কাঈদ ওয়াল কলিল আলাল কাসীর। আল্লাহ রাসূল বলেন, ছোট মানুষ বড়কে সালাম বিনিময় করবে, চলন্ত ব্যক্তি বসা ব্যক্তিকে সালাম দিবে, চলন্ত ব্যক্তি বসা ব্যক্তিকে সালাম বিনিময় করবে, কম সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষকে সালাম বিনিময় করবে। আল্লাহু আকবার। এই জন্য আমাদের প্রথম ধাপ হলো আলোচনার প্রারম্ভের আলোচনা হলো আমাদেরকে একজন আরেকজনকে সালাম দিব তো ইনশাআল্লাহ। বলেন, আজকে বিবির সাথে সংসার করেন, নিজের আহলিয়াকে সালাম দিতে লজ্জাবোধ হয়। নিজের ঘরে যখন ঢুকবেন, ঘরের ব্যাপারে আসছে, আল্লাহ রাসূলের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া বুনাইয়া ইযা দাখালতা আলা আহলিকা। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলে, আনাস, যখন তুমি তোমার ঘরে ঢুকবে, ইসাল্লিমু, তুমি সালাম বিনিময় করবে, কেননা ইয়াকুনু বারাকাতান, এই সালামটা হবে তোমার জন্য, তোমার ঘরবাসীর জন্য বরকতের কারণ। আল্লাহু আকবার। এই জন্য ভাইয়েরা আমার, আজকের এই প্রোগ্রাম থেকে একটা বিষয় জানতে পারলাম,
এক মুমিন আরেক মুমিনকে সালাম দিবে, ঠিক কিনা বলেন? এক মুমিন যখন ঘরে ঢুকবে বিবিকে সালাম দিবে, ঘরবাসীকে ওলাকে সালাম বিনিময় করবেন। এই জন্য আজকের পর থেকে আমরা একে অপরে বেশি পরিমাণ সালাম দেবো, এটা এক নাম্বার সবাই বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আজকের পর থেকে একটা হাদিসের উপর আমল করব, সেটা হলো সালাম বিনিময় করা। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আপনারা আমার কথা বুঝেন? আলহামদুলিল্লাহ। 2 নাম্বার কথা হলো, যেই জমিনে বসে আছেন জমিনের মালিক কে? জোরে বলেন, মালিক কে? এই জমিন আল্লাহ বানাইলেন, কার জন্য বানাইলেন? আল্লাহ পাক বলে, গোলাম আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনা। আল্লাহ পাক বলে, গোলাম এই জমিনকে তোমাদের জন্য আমি আল্লাহ বিছানা স্বরূপ বানাইলাম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, গোলাম তোমার মাথার উপর যে ছাদ দেখা যায়, যে আসমান দেখা যায়, ওই আসমানকে ছাদ স্বরূপ করে দিলাম। এসে কিসের জন্য করলাম? গোলাম জমিন বানাইলাম তোমার জন্য, তুমি হাঁটবে চড়বে, এই জমিনে বিচরণ করবে, এই জমিনে ঘুরবে ফিরবে, ঠিক কিনা বলেন? কিন্তু এই জমিনকে এই পাহাড়ের মতো উঁচু করে দেই নাই যাতে গোলামের কষ্ট হবে, বান্দার কষ্ট হবে, ঠিক কিনা বলেন? এই জন্য বলেন, জমিন কার? আসমান কার? আপনি আমাকে কে বানালেন? এই জন্য দাসত্ব কার বলেন? এই জন্য আল্লাহ পাক বলে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলে, গোলাম তোমাকে বানানোর মূল মাকসাদ হলো তুমি আমি রব্বের কারিমের গোলামি করিবে। আল্লাহু আকবার। এই জন্য ভাইয়েরা আমার, আসমান এবং জমিন আল্লাহ বানাইছেন। আল্লাহ পাক বলে, শুধু তাই নয় গোলাম এই জমিন থেকে আমি তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করি। আল্লাহ পাক বলে, ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলে, গোলাম এই জমিন থেকে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য ফসল বের করি, রিজিক বের করি। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ পাক এই জমিন থেকে রিজিক বের করে দেন। শুরু তাই না, রব্বে কারিম বলে, মিনাস সামা, আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করি আমি আল্লাহ, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর জমিনে যতদিন আমি বিচরণ করব, আল্লাহর জমিনে যতদিন থাকবো, রব্বে কারিমের গোলামি করব, আল্লাহর দাসত্ব করে জমিনে থাকতে চাই। আল্লাহর দাসত্ব করে নিজের জীবনকে উৎসর্গ করতে চাই, ঠিক কিনা বলেন? আল্লাহর জমিনে থাকবো, আল্লাহর জমিনে থাইকা তো নাফরমানি করা যায় না। এই জমিন তো মালিকের, ঠিক কিনা বলেন? কি বলেন ভাই? এই জমিন কার বলেন না? বলেন না? আল্লাহর জমিনে থাইকা গোলাম নাফরমানি করতে পারে না। কি বলেন? জমিন কার? আল্লাহর। আসমানের মালিক তো আল্লাহ। আপনি আমাকে সৃজন করেছেন আল্লাহ, এই জন্য ওই রব্বে কারিমকে কি করে ধোঁকা দেয়, ঠিক কিনা বলেন? এই জন্য আজকের পর থেকে নিজের কলমকে সালিম করা দরকার। যার কলম যত সালিম থাকবে, যত পুত পবিত্র থাকবে, আল্লাহ কোরআনের ভাষায় বলেন, কদ আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি নিজের কলমকে আত্মশুদ্ধি করতে পারবে সে হলো সফল কাম। বলেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ ওয়ালা বানাই দেন, বুজুর্গ বানাই দেন, দিনদার বানাই দেন, আল্লাহ ওয়ালা বানাই দেন, ঠিক কিনা বলেন? আল্লাহ ওয়ালা হওয়ার দরকার আছে না নেই? আল্লাহ ওয়ালার দরকার। আল্লাহ ওয়ালার অভাব, আল্লাহর জমিনে আল্লাহকে ডাকলে ওয়ালার অভাব। আরে রব কত সহজ করেছে, একবার সুবহানাল্লাহ বলবে তো বলবে, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত নেকে ভরপুর হয়ে যায়। গোলাম রব্বে কারিমকে দাঁড়িয়ে বসে শুয়ে ডাক দিল, রব্বে কারিম জবাব দেয়, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, গোলাম ও গোলাম, যদি দাঁড়ায় ডাক দাও আমি রব তোমার ডাকে সাড়া দিব, বসে ডাক দিল আমি রব তোমার ডাকে সাড়া দিয়ে দেই, শুয়ে ডাক দিল আমি রব তোমার ডাকে সাড়া দেই। আল্লাহ পাক বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ পাক বলে, গোলাম রে, যদি গভীর রজনীর রাত্র আমি রবকে ডাক দেস, আমি রব তোর ডাকে সাড়া দেই। ওয়া ইযা সাআলাকা ইবাদি, যখন বান্দা চায় আমি উজিবু দাওয়াত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডাকে সাড়া দিয়ে দেয়। আরে রব তো পাইছেন, 24 ঘন্টা রব তো অপেক্ষায় থাকে, কখন গোলাম চাইবে, কোন সময় চাইবে, কোন সময় সময় নেই, যে মুহূর্তে যে সময় চাও সেই সময় রব্বে কারিম হাজিরা দি। বলেন সুবহানাল্লাহ। हर गरी देने को तैयार है, हर गरी देने को तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ পাক বলে, গোলাম আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য সর্বদাই প্রস্তুতি রাখছি।
দুনিয়ার রাজা বাদশার নিয়ম হলো দুনিয়ার বাদশার কাছে চাইলে বাদশা গোসা করে, কিন্তু আপনি আমার রব না চাইলে রাগ করে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর কাছে চাইবেন তো ইনশাল্লাহ, বলেন ভাই ইনশাল্লাহ, বলেন তো ইনশাল্লাহ, চাইবেন তো ইনশাল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন আমি চাবো তো রবের কাছে, আর আমার হাজত তো রব পুরা করবে, আমার রব তো আমার সবকিছু করনেওয়ালা, রব তো সবকিছু করনেওয়ালা, ঠিক কিনা বলেন? এই জন্য সূরাতুর রহমান আপনাদের সামনে উল্লেখ করেছি। এই সূরাতুর রহমান কার নাম? আল্লাহ স্বয়ং নিজের নাম দিয়ে একটা সূরা নাজিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই সূরাকে সূরাতুর রহমান কেন বলা হয়? প্রশ্ন জাগে কি না জাগে না? আল্লাহ রাসূল যখন মক্কাবাসীদেরকে দাওয়াত করতেন এক আল্লাহ, কয় আল্লাহ বলেন? আল্লাহর পয়গম্বর যখন মক্কাবাসীকে আল্লাহর দাওয়াত দিতেন যে আল্লাহর ইবাদত করো, আল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহ রাসূল আবার মাঝে মাঝে যখন বলতেন রহমানের গোলামি করো, রহমানের দাওয়াত দিতেন, তখন মক্কার কাফেররা বলতো মুহাম্মদ তুমি একবার বলো আল্লাহর কথা, আবার বলো রহমানের কথা। রহমান কি? আবার আল্লাহ একজন বুঝলাম, এখন রহমান কি এটা বলো। আল্লাহ রাসূল যখন এই প্রশ্নের সম্মুখীন হলেন, আল্লাহ পাক জিবরাইল আমিন ফেরেশতার মাধ্যমে সূরাটা নাজিল করে দিলেন, সুবহানাল্লাহ। এই জন্য সূরা রহমানের প্রথম শব্দ হলো আর রহমান, আর রহমানের মানা হলো দয়াময় আল্লাহ, বলেন সুবহানাল্লাহ। দয়াময় আল্লাহ, আল্লাহ কত দয়া করেছে। এই রে বাবা, তোমার এই বডির দিকে মাথা থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত যদি গভীরভাবে নজর দাও, রব কি না দিছে। আমার চোখ তো চোখের জায়গায় আছে, নাক তো নাকের জায়গায় আছে, কান তো কানের জায়গায় আছে, পা তো পাওয়ার জায়গায় আছে। আল্লাহ তো ইচ্ছা করলে চোখটা পিছনে দিতে পারতেন, নাকের পেজ ভিন্ন করে দিতে পারতেন, মাথার পেজ ভিন্ন করতে পারতেন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, গোলাম তোমাকে কোন জিনিস আমি রব থেকে দূরে রাখে? আমি আল্লাহ তোমার প্রতি এত ইহসান করেছি, আমি আল্লাহ তাআলা তোমার এই বডির ভিতরে কত নিয়ামত দিয়েছি, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলে ফি আইয়ি সূরাতিম মা শারাকাবাক, ফি আইয়ি সূরাতিম মা শারাকাবাক, আমি আল্লাহ যেভাবে চাইছি সেভাবেই তোমার এই বডি দেহ বানিয়েছি। আল্লাহু আকবার বলেন। এই জন্য রব্বে কারিমের গোলামি করবো না তো কার গোলামি করবো? আল্লাহর দাসত্ব করবো না তো কার দাসত্ব করবো, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক আমাদেরকে হাজারো নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার আছে না নাই? এই যে দিনে বসে আছেন, এই দিন খা, এই দিন সূর্য উদয় হওয়া কার নিয়ামত? রাত হওয়া, দিন হওয়া কার নিয়ামত? ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ পাক বলে মাঝে মধ্যে দিনটা ছোট হয়ে যায়, মাঝে মধ্যে দিনটা বড় হয়ে যায়, রাত ছোট হয়, দিন ছোট হয়, রাত বড় হয়, দিন ছোট হয়। কে করে বলেন না সুবহানাল্লাহ? ওয়াখতিলাফিল লাইল, আল্লাহ পাক এই যে বিবর্তন ঘড়ি, এমনি রব ঘড়ি, যারা বুদ্ধিমান তারা এই বিষয়ে ফিকির করে। আসমানের রব তো কত সুন্দর ভাবে আল্লাহ দিনকে, শীতের মৌসুমে মানুষের ঘুমের প্রয়োজন, শীতের মৌসুমে মানুষ ঘুমাইতে চায়, এই জন্য আল্লাহ রাতকে বিশাল বড় করে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাতকে বলেছেন, বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবহাতা। আল্লাহ পাক বলে গোলাম রে, রাতটা তোমাদের জন্য নিয়ামত, বলেন আল্লাহু আকবার বলেন। এজন্য আল্লাহ পাক অনেক নিয়ামত দিয়েছেন, এজন্য প্রত্যেকটা নিয়ামতের শুকর জ্ঞাপন করবে গোলাম। আল্লাহ পাক বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম, যে গোলাম যত বেশি নিয়ামত পাবে, যত বেশি নিয়ামতের শুকর আদায় করবে, আসমানের রব জমিনের রব বলেন আমি আল্লাহ তার নিয়ামত কারো বৃদ্ধি করে, বলেন না সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ আমাকে সুস্থ রাখছে, আলহামদুলিল্লাহ। আমার মতন দেহ বিশিষ্ট আমার মতো অনেক মানুষ আছে, চোখ নাই, জন্মগতভাবে অন্ধ, ঠিক কিনা বলেন? আমার মতো অনেক মানুষ আছে জন্মগত বধির, কানে শোনে না। আমার মতো অনেক মানুষ আছে হাঁটতে পারে না, অনেক মানুষ আছে চলতে পারে না। আল্লাহ তাআলা তো আমাকে অন্যান্য নিয়ামতের তুলনায়, তার তুলনায় আল্লাহ নিয়ামত দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমার চোখে জ্যোতি দৃষ্টি শক্তি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে জেহান জাগত দিয়েছেন, আমার মেধা শক্তি আল্লাহ পাক দিয়েছেন। আরে সমাজে অনেক যুবক আছে মেধা নাই, অনেক সন্তান আছে প্রতিবন্ধী, অনেক সন্তান আছে কথা বলতে পারে না, অনেক সন্তান আছে পা নাই, অনেক সন্তান আছে চোখ নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে শুকর আদায় করবি রব, আল্লাহ আমাকে তো আপনি নিয়ামত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য শুকর বলে আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আল্লাহ তাআলা অনেক রহমান হিসেবে আল্লাহ তাআলা অনেক কিছু দিয়েছেন। এই জন্য কিতাবের ভাষায় পাওয়া যায় রহমান হলেন তিনি যিনি মানুষের প্রতি দয়া করে, ঠিক কিনা বলেন? বলেন আমার আল্লাহ কেমন রহমান? বলে গোলাম রে, যদি দুনিয়ার জমিনে আল্লাহর নিয়ামত পাওয়ার পর যদি না শুকর আদায় করো, তারপর আল্লাহ নিয়ামত বন্ধ করে না, ঠিক না বলেন? আমাদের সমাজে হিন্দু আছে না নাই?
আমাদের সমাজে বৌদ্ধ আছে না নাই? আমাদের সমাজে খ্রিস্টান আছে, যারা আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করে। তাদেরকে আল্লাহ খাবার খাওয়ায় কিনা খাওয়ায় না বলেন? এই জন্য আল্লাহ বলে আমার একটা নাম হলো রহমান, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে রহমান আর রহিমের মধ্যে তাফসীর আছে। আল্লাহ বলে রে রহমানের খাতিরে আমি আল্লাহ তাআলা বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সবাইকে খাওয়াই, রহমানের খাতিরে। আল্লাহ আকবার বলেন। নাহলে হাসরে মাসে কিয়ামতের দিন বলবে আল্লাহ আপনার নাম তো রহমান ছিল, কই দুনিয়ার জমিনে তো আমাদেরকে সূর্যের আলো দেন নাই, কই দুনিয়ার জমিনে তো আপনি আমাদেরকে রাত দেন নাই, দিন দেন নাই। এই জন্য বলা হয়েছে রাত নিয়ামত, দিন নিয়ামত, সূর্যের আলো নিয়ামত। আল্লাহ পাক বলে এই নিয়ামতটা খাস করে দেই নাই, এই নিয়ামতটা আম করে দিয়েছি সবার জন্য, ঠিক কিনা বলেন? এই রাত কাদের জন্য? সবার জন্য। বলেন, হিন্দুর জন্য, আমার জন্য, মুসলিম গাইরে মুসলিম সবার জন্য রাত। আচ্ছা বলেন, দিন সবার জন্য, সূর্যের আলো সবার জন্য। এই জন্য বলা হয় কিছু কিছু নিয়ামত আছে আল্লাহ সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন, আর কিছু কিছু নিয়ামত আছে আল্লাহ খাস করে দিয়েছেন। এর মধ্যে এক নাম্বার হলো ঈমান। বলেন সুবহানাল্লাহ। এই ঈমানের মতো দৌলত আল্লাহ আর কাউকে দেয়নি। পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো ঈমান। বলেন আলহামদুলিল্লাহ। বলেন বাবা, আপনাদের কাজ আপনাদের বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার মতন নাদানকে এখানে বসাইছেন, আল্লাহ কোরআনের মজমাই বসাইছেন। আরে মাহফিল তো প্রতিদিন হবে না, প্রোগ্রাম তো প্রতিদিন হবে না, এই দিন তো আর ফিরে আসবে না। আসবে না কি বলেন? আল-ওয়াক্তু লা ইয়ান্তাজির, সময় যখন চলে যায় এই সময় কখনো ফিরে আসবে না, নদীর স্রোতের ন্যায় চলে যায়। এই জন্য বাবা এখনো বোঝেন না, আর কখন বুঝবেন? আমার যারা পূর্বপুরুষ ছিল তারা তো আজকে দুনিয়াতে নাই, ঠিক কিনা বলেন? আছে নাকি বলেন? আজকে যারা আমাদের চাইতে দাপটশালী ছিলেন, কই তারা তো আজকে দুনিয়াতে নাই। আপনি যদি ইতিহাস তালাশ করে দেখেন, সমগ্র পৃথিবী যারা চালাইতেন 4 জনের নাম আসছে। এর মধ্যে সুলাইমান পয়গম্বরের কথা আসছে, বাদশা জুলকারনাইনের কথা আসছে, নমরুদের কথা আসছে, আছে না নাই? বখতে নসরের কথাও আসছে। কই আজকে তাদের ইতিহাস করে দেখেন, যাদের ভয়ে মানুষ থরথর করে কাঁপতো, আর ফেরাউনের মতো ব্যক্তির ভয়ে থরথর করে মানুষ কাঁপতো। ওই ফেরাউন গুলো ওই নীল নদে চুবাই আল্লাহ মাইরে দিয়েছে, ঠিক কিনা বলেন? নমরুদের মধ্যে ব্যক্তিকে আল্লাহ মোসাদা মাইরে দিয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য যে আল্লাহ এত কিছু করেছেন সে রব্বে কারিম তো এখনো পর্যন্ত বিরাজমান, ঠিক কিনা বলেন? এই জন্য বলা হয় ওয়াজিবুল ওজুদ কে মানা, আল্লাহ তো অতীতে ছিলেন, এখনো আছে, ভবিষ্যতে থাকবেন, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ কখনো বিলীন হবে না, আল্লাহ সব সময় আছে। যে আল্লাহ ইউসুফ নবীকে বাঁচিয়েছেন কূপ থেকে, ঠিক কিনা বলেন? যে আল্লাহ জুলাইখার প্রমন্ত্রণা থেকে আল্লাহ পাক ইউসুফ পয়গম্বরকে বাঁচালেন, সে আল্লাহ আছে না নাই বলেন? যে আল্লাহ পাক ইব্রাহিম খলিলকে নমরুদের আগুন থেকে বাঁচালেন, সে আল্লাহ আছে না নাই বলেন? এই জন্য সর্বপ্রথম কথা হলো সূরা রহমানের প্রথম কথা হলো আল্লাহ অনেক দয়া করেছে, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার বলেন। এই জন্য 2 নম্বর কথা হলো, 1 নম্বর কথা হলো আল্লাহ পাক অনেক নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতের বেশি বেশি করে শুকর আদায় করব। আজকের পর থেকে বেশি বেশি শুকর আদায় করব আলহামদুলিল্লাহ। যাদের চোখ নাই তাদের চোখ দেখে দেখে আপনি শুকর আদায় করবেন। যারা কথা বলতে পারে না, যারা বুবা কথা বলতে পারে না, তাদের দেখে দেখে আপনি শুকর আদায় করবেন। আল্লাহ আল্লাহ আমাকে তো কথা বলার বাক শক্তি দান করছেন, আল্লাহ আমার জেহানটা তো ভালো আছে, আমাকে তো কেউ পাগল হয় না। এই জন্য বান্দার উচিত হলো আল্লাহর নিয়ামতের শুকর জ্ঞাপন করা। আল্লাহ পাক বলে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, গোলাম রে আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবে, কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? প্রত্যেকটা আল্লাহর নিয়ামত, ঠিক না বলেন? এই জন্য আজকের পর থেকে বেশি বেশি নিয়ামতের শুকর আদায় করবো তো ইনশাআল্লাহ। বলেন আজকে বাড়িতে যাইবেন, আজকে বিবিকে বলবেন, মেয়েকে বলবেন আল্লাহ হাজার নিয়ামত দিয়েছে আলহামদুলিল্লাহ, ঠিকই বলেন আলহামদুলিল্লাহ বলবেন। এই জন্য সূরা রহমানের প্রথম কথা হলো দয়াময় আল্লাহ, আল্লাহ কিরকম দয়া করেছেন। এই জন্য বলে গোলাম রে আল্লাহ তাআলা তোমাকে অনেক নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের মধ্যে একটা হলো ঈমান। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ পাক বলে গোলাম জীবনে কোনোদিন আমি রবকে দেখো নাই। মান খাশিয়ার রহমান, মান খাশিয়ার রহমান বিল গায়ব ওয়া জাআ বিকলবিন মুনীব নিদখুলুহা বিসালাম। আল্লাহ পাক বলে গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন আল্লাহ দেখো নাই, দেখছেন নাকি? আমরা কেউ আল্লাহকে দেখি নাই, আমরা কেউ কোনোদিন রবকে দেখি নাই, আপনি আমার সৃষ্টিকর্তাকে দেখি নাই। কেন? এই চোখ দিয়ে তো রবকে দেখা যায় না, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলে মান খাশিয়ার রহমান,
কোনোদিন আমি আল্লাহকে দেখো নাই, তারপরে ভয়ে থরথর করে কাঁপছে। দুনিয়ার জমিনে পাপ করলে ভয় করতে আসছে, আজিমের মালিক দেখছে, ঠিক না বলেন? এই জন্য বলে গোলাম, যখন গুনার কাজ করবে চিন্তা করিস না, তোর রব কিন্তু তোর সাথে আছে। আল্লাহ পাক কোরআনে বলে ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, গোলাম তুমি যেখানে থাকো সেখানেই তোমার রব থাকে, ঠিক না বলেন? এই জন্য আল্লাহ পাক বলে গোলাম, গুনাহ করার ক্ষমতা আছে, গুনাহ করার শক্তি আমি তোমাকে দিয়েছি, তারপর যদি গুনাহ ছাড়তে পারো, আল্লাহ পাক বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক বলে যে গোলাম আমি রবের কারণে, ভয়ের কারণে গুনাহ ছাড়বে, আমি আল্লাহ তার ঠিকানা জান্নাতে রাখবো। আল্লাহু আকবার বলেন। এইজন্য রব বলে গোলাম, যখন তুমি আমার প্রতি ঈমান এনেছো, আমি রবকে বিশ্বাস স্থাপন করেছো, আমি রবের সাথে কখনো শরীক করো নাই, আমি রবের নাফরমানি করো নাই, জীবনভর আমি রবের দাসত্ব করেছো, আর জীবনভর মৃত্যু পর্যন্ত, কতদিন? মৃত্যু পর্যন্ত আল্লাহর দাসত্ব করেছো গোলাম। এই চিন্তা করবে না, যখন তোমার সামনে মালাকুল মউত আসবে, যেই দিন তোমার মৃত্যুর সময় আসবে, আল্লাহ পাক বলে গোলাম রে তুই চিন্তা করিস না, আমি আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল করব, আর আসমানের ফেরেশতারা আয়েশা আয়েশা বলবে ওয়াবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আজ যেই দিন তোমার মৃত্যুর সময় গনি আসবে, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, ঠিক না বলেন? আসমানের রব তো আমি, আর আপনার আসমানের রব তো আমার একদম নিকটেই আছে, ঠিক না বলেন? এই জন্য যেই দিন মৃত্যুর সময় চলে আসবে, যখন মৃত্যুর সময় গনিয়ে আসবে, চিন্তা করিস না, আমি আল্লাহ আসমান থেকে দলে দলে সারিবদ্ধভাবে ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ দিবে। আল্লাহু আকবার। এই জন্য ভাই ঈমান আনছেন, ঠক জান্নাত জিতছেন, বলেন বলেন বলেন। ঈমান আনছে আলহামদুলিল্লাহ বলেন। রাসূল আরবি বলে যার সর্বশেষ কথা হবে আল্লাহ আখিরু কালিমাতান লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। রাসূল বলে যার সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে জান্নাতে ঢুকবে। আল্লাহু আকবার বলেন। যার সর্বশেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এইজন্য ঈমান আনছেন আলহামদুলিল্লাহ বলেন। এইজন্য ঈমানি মজবুতি দরকার। ঈমান হবে বেলালে হাফসির মতো ঈমানওয়ালা, বলেন সুবহানাল্লাহ। ঈমান থাকবে বেলালে হাফসির মতন মজবুত ঈমানওয়ালা হওয়া লাগবে, যে ঈমানের ভিতরে বেজাল থাকবে না, নির্বেজাল ঈমান থাকবে, ঠিক কিনা বলেন? এইজন্য ঈমান থাকবে বেলালে হাফসির মতন। কেননা আল্লাহ পাক তো সুন্দর চেহারা দেখে না, আল্লাহ সুন্দর বডি দেখে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহা তাআলা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ সুন্দর চেহারা দিকে তাকায় না, আল্লাহ সুন্দর বডি দেখে না, আল্লাহ বংশ দেখে না, ঠিক কিনা বলেন? আরে বেলালে হাফসির ইতিহাস পড়ে দেখবে, বেলালে হাফসির বংশ বেশি ভালো ছিল না। 1 নম্বর বংশ ছিল গোলাম বংশ, 2 নম্বর বেলাল ছিল কালো, 3 নম্বর চেহারার পেজ ভালো ছিল না। কিন্তু যে বেলাল জমিনে হাঁটলে, যে জমিন হাঁটলে, জমিনে পা রাখলে, কদম হাঁটলে, আর সে আজিম পর্যন্ত বেলালের শব্দ যে আল্লাহু আকবার বলেন। এই জন্য ভাইরা বলতেছিলাম দুনিয়াতে সুন্দর বডির দাম নাই, দুনিয়াতে সুন্দর চেহারার দাম নাই, কলবের দাম, ঠিক না বলেন? এই জন্য এই বডির ভিতরে সবচেয়ে মূল্যবান জিনিস হলো কলব। এই জন্য এই কলব যার যত সালেম থাকবে আল্লাহর কাছে সে তত বেশি দামি হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক হাজারো নিয়ামত আপনি আমাকে দিয়েছেন, এর মধ্যে 1 নাম্বার নাম কি বলেন? 1 নাম্বার ঈমানের নাম হলো, বলেন বলেন ঈমান। 1 নাম্বার কি বলেন? এই জন্য আল্লাহ পাক বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক বলে গোলাম আমি অনেক দয়াময় খোদা, হিসাব মিলেই দেখবি আমি রব তোর প্রতি কত ইহসান করেছি। ইচ্ছা করলে তোমার মার পেটে থাকা অবস্থায় নষ্ট করতে পারতাম, ইচ্ছা করলে রক্তপিণ্ডের সময় বাদ করতে পারতাম, ইচ্ছা করলে মার প্রসব ব্যথার সময় নষ্ট করতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তোমার প্রতি বড় ইহসান করছি, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, আল্লাহ পাক বলে গোলাম জমিনে অনেক মাখলুকাত সৃজন করেছি, হাজারো মাখলুকাত বানিয়েছি, বনি আদম সন্তানকে আমি সমস্ত মাখলুকাত থেকে শ্রেষ্ঠত্ব দান করেছি, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ পাক বলে জলে এবং স্থলে আমি সর্বক্ষেত্রে আদম সন্তানকে সর্বশ্রেষ্ঠত্ব দান করেছি। এজন্য বলেন আলহামদুলিল্লাহ, বলেন আমরা সৃষ্টির সেরা মাখলুক, বলেন আলহামদুলিল্লাহ, সৃষ্টির সেরা মাখলুক আলহামদুলিল্লাহ। আল্লাহ তো আমাকে অন্যান্য মাখলুক বানাই নাই, আল্লাহ তো অন্যান্য প্রাণী বানাই নাই, আল্লাহ তো আমাকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, আলহামদুলিল্লাহ।
কথা বুঝাচ্ছি ইনশাআল্লাহ ভাই। এই সূরা রহমানের প্রথম শব্দ হলো দয়াময়। দয়া কোন দিক দিয়ে দয়া? হাজারো দয়া, যার বর্ণনা করে শেষ করা সম্ভব নয়, ঠিক কিনা বলেন? 2 নম্বর কথা হচ্ছে আর রহমান আল্লামাল কুরআন। 2 নম্বর কথা হলো আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে আছে আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এরপরে আল্লাহ তাআলা মানুষ সৃজন করেছেন। তাফসীরের কিতাবে বর্ণনায় পাওয়া যায় আল্লাহ তাআলা আগে মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন, এরপরে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। প্রত্যেক দিকে খেয়াল করলে আগে মানুষের জন্ম হয়, ঠিক কিনা বলেন? আগে মানুষের জন্ম হয়, এরপরে কোরআন পড়ে। কি বলেন? আগে মানুষের জন্ম, এরপরে কোরআন শিখে। কিন্তু কোরআনের আয়াতের ব্যাপারে বোঝা যায় আগে কোরআন শিক্ষা দিয়েছেন, এরপরে মানুষ সৃষ্টি করছেন, ঠিক কিনা ভাই? কথাগুলো বোঝার বিষয়। আগে কোরআন শিক্ষা, এরপরে আনছে মানুষ সৃষ্টি। কথাটা গরমিল না? কোরআনের আয়াত সূরা রহমান, যে সূরাটা আল্লাহ পাক জান্নাতবাসীকে শোনাইবেন, যে সূরাটা আল্লাহ স্বয়ং নিজে পাঠ করবেন, যখন জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, ওই দিন আল্লাহ পাক জান্নাতবাসীকে বলবে তোমাদের আর কোনো চাহিদা আছে নাকি, আর কিছু আছে নাকি? তখন একজন দাঁড়াই বলবে রব, দুনিয়াতে আপনাকে দেখে নাই, সব কিছু পাইছি, কিন্তু এখনো পর্যন্ত আপনাকে দেখতে পাই নাই। মানুষ হলো 2 প্রকার। এক হলো জন্মগত মানুষ, 1 নম্বর কি জন্মগত মানুষ, 2 নম্বর হলো গুণগত মানুষ। আর এই গুণগত মানুষ কারা? এই আয়াতের তাফসীর হলো গুণগত মানুষ হচ্ছে তারাই যারা কোরআন শিখেছে, কোরআনের ইলম যাদের ভিতরে আছে, তারা হলো গুণগত মানুষ। আর গুণগত মানুষের দাম আল্লাহর কাছে, বলেন সুবহানাল্লাহ। আর যারা বংশগত মানুষ, জন্মগত মানুষ, তাদের দাম আল্লাহর কাছে মোটেও নেই। এই জন্য গুণগত মানুষের দাম রব্বে কারীমের কাছে সবচেয়ে বেশি। এই জন্য ভাই আসুন আমরা গুণগত মানুষ হই। আর এই গুণগত মানুষ হওয়ার জন্য 1 নম্বর কাজ হলো ঈমান তো আনবে নেই, 2 নম্বর কাজ হলো এই কোরআনকে শিখতে হবে, এই কোরআনকে শিখতে হবে, এই কোরআনের উপর আমল করতে হবে। এই জন্য বলা হয় এই কোরআন যার ভিতরে থাকবে, এই কোরআনই তাকে গুণগত মানুষ বানিয়ে দেবে, বলেন সুবহানাল্লাহ। কোরআন যেমন পবিত্র পবিত্র, কোরআন যেমন দামি, এই কোরআন পড়নেওয়ালাকেও দামি বানিয়ে দেবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা মানুষের উচিত হবে এই কোরআনকে ধরা, কোরআনকে স্পর্শ করা। এই কোরআন খুব দামি জিনিস। আর এই কোরআনকে আল্লাহ পাক সাধারণ কোনো ফেরেশতা দিয়ে নাজিল করেন নাই, এই কোরআনকে নাজিল করেছেন রুহুল আমিন ফেরেশতার মাধ্যমে। সবচেয়ে দামি ফেরেশতা নাম হলো জিবরিল আমিন ফেরেশতা। আর এই কোরআন সবচেয়ে দামি, এই কোরআনকে আল্লাহ পাক সবচেয়ে দামি নবীর উপর নাজিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। নাযালা বিহি রুহুল আমিন, রুহুল আমিন ফেরেশতার মাধ্যমে নুজিলা আলা মুহাম্মদ, আপনি আমার নবীর উপর এই কোরআনকে নাজিল করেছে। এই কোরআনকে যারা ধরবে, এই কোরআনকে যারা পড়বে, এই কোরআন যেমন পবিত্র, কোরআন যেমন দামি, একজন মানুষকে কোরআন দামি মানে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য সূরা রহমানের ব্যাখ্যা হচ্ছে আল্লাহর কাছে গুণগত মানুষের দাম বেশি, জন্মগত মানুষের দাম নাই। এই জন্য গুণগত মানুষ হওয়ার জন্য কোরআন শেখা লাগবে, কোরআন পড়া লাগবে, কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য প্রত্যেকটা মানুষের উচিত থাকবে, প্রত্যেকটা মানুষের নিয়ত থাকবে আমি কোরআন শিখবো, আমার আহাদিয়াকে কোরআন পড়াবো, আমার বাচ্চা পড়বে, আমার ছেলে পড়বে, আমার নাতি পড়বে, আমার আত্মীয় স্বজন পড়বে। কোরআনওয়ালা ঘর হবে, যে ঘরে কোরআনওয়ালা ঘর থাকবে, যে ঘরে কোরআন পড়নেওয়ালা মানুষ থাকবে, ওই ঘর থেকে বরকতপূর্ণ ঘর। যে ঘরে কোরআন পড়নেওয়ালা মানুষ থাকবে, যে ঘরে নামাজি মানুষ থাকবে, ওই ঘর থেকে বরকতপূর্ণ ঘর, ঠিক কিনা বলেন? এই জন্য প্রত্যেকটা মানুষকে উচিত হলো কোরআন মুখী হওয়া, কোরআনের দিকে মাইল হওয়া। যে কোরআনকে যত বেশি তাজিম করবে, যত বেশি ইজ্জত করবে, আল্লাহ পাক দুনিয়ার জমিনে তাকে তত বেশি সম্মান দেবেন ইনশাআল্লাহ। এই জন্য ভাই কোরআনের আইন মানবো ইনশাআল্লাহ। এই কোরআনে নামাজের কথা আসছে, এই কোরআনে নামাজের কথা আসছে, এই কোরআনে রমজানের রোজার কথা আসছে, জাকাতের কথা আসছে, হজের কথা আসছে। এই কোরআন হলো আপনি আমার পাথেয়। এই কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। এই জন্য প্রত্যেকটা মানুষের উচিত হলো নিজে কোরআন পড়বো। রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। রাসূল বলে যারা কোরআন পড়বে এবং কোরআন শিখতে হবে, সে হবে সবচেয়ে দামি মানুষ। আল্লাহু আকবার বলেন। এই জন্য ভাই আসেন 2 নম্বর গুণ হলো কোরআন শিখবো। কোরআন শিখার কারণেই আল্লাহ তাআলা আপনি আমাকে গুণগত মানুষ হিসেবে কবুল করবেন। তখন আল্লাহর সৃষ্টি রহস্য আপনি অবশ্যই বুঝবেন ইনশাআল্লাহ।